আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, এলইডি লাইটের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে, এক এক সমস্যা এক এক রকম করে আমাদের রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমাদের আজকের এই এলইডি বাল্বের মধ্যে কি সমস্যা হয়েছে সেটা আমি এখনো জানি না। আমি আপনাদের সামনে পরীক্ষা করার পরে বুঝবো এখানে সমস্যা কি সেটা। সো ভিউয়ার্স, পরীক্ষা করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে মাল্টিমিটার ব্যবহার করে আপনারা এই এলইডি গুলো চেক করতে পারেন। এই মাল্টিমিটার ব্যবহার করে আপনারা এলইডি গুলো চেক করতে পারেন। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে সেটা আপনারা হোল্ডারের মধ্যে এলইডি বাল্ব লাগিয়ে এই টেস্টারের সাহায্যে আপনারা এলইডি বাল্ব কোনটা খারাপ কোনটা ভালো সেটা নির্ণয় করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে হোল্ডারে লাগিয়ে কিভাবে আপনারা কোন এলইডি ভালো কোন এলইডি খারাপ সেটা নির্ণয় করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। কারণ আপনারা অনেকের কাছে মাল্টিমিটার নাই, যাদের কাছে মাল্টিমিটার নেই তারা এই টেকনিকটি অবলম্বন করতে পারেন। তো আমাদের সর্বপ্রথম এখানে যেটা গ্লাস আছে এই গ্লাসটি খুলে ফেলতে হবে। গ্লাসটি খোলার জন্য যদি লুজ থাকে তাহলে হাতে খুলে ফেলবেন, যদি টাইট হয় তাহলে একটি টেস্টারের সাহায্যে খুলে ফেলবেন। তো আমি একটি টেস্টার দিয়ে গ্লাসটি খুলে ফেলছি। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে এখানে একটি পিসিবি। আমাদের এলইডি বাল্বের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে পিসিবি চেক করা। পিসিবির মধ্যে কোন এলইডি ভালো কোন এলইডি খারাপ সেটা যাচাই করার জন্য আগে পিসিবি চেক করতে হবে। যদি পিসিবি ভালো থাকে তাহলে আমরা সার্কিট ড্রাইভার চেঞ্জ করে দিব। যদি সার্কিট ড্রাইভার ভালো থাকে তাহলে পিসিবি চেঞ্জ করে দিব। কিন্তু আমি আমাদের আজকের এই পিসিবিটি চেঞ্জ করব না এবং তাতাল ব্যবহার করব না, ঔষধের খোসা ব্যবহার করে কিভাবে আমি এই এলইডি লাইটটি রিপেয়ার করি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের মেডিসিনের এরকম খোসা সবার বাড়িতে থাকে। এই মেডিসিনের খোসা সবার বাড়িতে থাকে, বাট আমরা এই মেডিসিনের খোসা দিয়ে যে একটি এলইডি লাইট রিপেয়ার করতে পারি সেটা আদৌ জানি না। এজন্য আজকে আমি আপনাদেরকে এরকম ঔষধের খোসা দিয়ে কিভাবে রিপেয়ার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আগে আমাদের সর্বপ্রথম কাজ হবে এখানে কোন এলইডি কেটে গেছে এটা নির্ণয় করতে হবে, যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য আগে আমি আপনাদেরকে হোল্ডার লাগিয়ে টেস্টারের সাহায্যে যাচাই করে দেখাচ্ছি এলইডি কোনটা খারাপ কোনটা ভালো সেটা। তো ভিউয়ার্স, হোল্ডারে লাগালাম এবং প্রোপিন প্লাগ লাগালাম, তাও জ্বলতেছে না। তার মানে আমার এলইডি বাল্বটি নষ্ট, এই জন্য জ্বলতেছে না। তো এখানে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে শুরু থেকে আমরা এখানে কানেকশন দিয়ে এরকম এরকম করে দেখব। শুরু থেকে আমরা কানেকশন দিয়ে দেখব, যেগুলো জ্বলে এগুলো ভালো, আর যেগুলো জ্বলে না আমরা এগুলোকে খারাপ মনে করব, এবং যেটা জ্বলে না ওটাকে আমরা খারাপ মনে করব। এখানে আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু হাত লাগা যাবে না। এখানে অথবা এখানে আর এখানে পিসিবিতে এই তারগুলোর মধ্যে হাত লাগানো যাবে না। হাত লাগলে কিন্তু আপনাকে কারেন্টের শক করবে, আপনার হাতে বিদ্যুতের কানেকশন লাগে যাবে, জন্য আপনাকে শর্ট করতে পারে। এজন্য এখানে হাত লাগানো যাবে না। এরকম জলে ভালো একটি জলে এরকম নিয়ন টেস্টার ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, দেখেন এই টেস্টারটি জ্বলতেছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন টেস্টারটি জ্বলতেছে, তার মানে এখানে কারেন্ট আছে। এখানে যদি আপনি সরাসরি হাত দেন তাহলে আপনাকে কারেন্টে কামড় দিবে। তো বন্ধুরা, এখন সব এলইডি জ্বলতেছে, বাট এখানে একটি এলইডির কারণে এলইডি বাল্বটি আমাদের নষ্ট হয়ে গেছে। দেখেন এই এলইডি বাল্ব, এই এলইডি যে এলইডির মাঝখানে কালো হয়ে গেছে, এবং এটাতে ধরলে সবগুলো জ্বলতেছে বাট এটা জ্বলতেছে না। তার মানে আমার এই এলইডিটি নষ্ট হয়ে গেছে। আমরা এটা কি করে দিব, রিপেয়ার করে দিব, তাও আবার কি তাতালবিহীন। কারণ আমাদের সবার কাছে তাতাল নাই, আমরা তাতাল ছাড়া কিভাবে রিপেয়ার করব সেটা দেখিয়ে দিব। তো যেটা নষ্ট আমরা এটা মার্ক করে রাখবো। দেখেন এটা মাঝখানে কালো হয়ে গেছে, এজন্য আমি মার্ক করে রাখতে হয়নি, আমি এটা এমনিতে চিনবো। এজন্য এটা এভাবে করে আমরা আগে উপর থেকে ভালভার যেটা এলইডি যেটা রাবার আছে এই রাবারটি আমরা তুলে ফেলবো। রাবারটি তুলে আমরা এভাবে ঘষে দিব। ঠিক এই সিস্টেম আমরা ঘষে দিয়ে
আমরা এখানে তাতাল ছাড়া কোন প্রকার বিদ্যুতের রিপেয়ার যন্ত্রপাতি ছাড়া ঘরোয়া উপায়ে আমরা এটা রিপেয়ার করে দিব। তো বন্ধুরা, রিপেয়ার করার জন্য আমি প্রথমেই বলছিলাম আমাদের ওষুধের খালি খোসা লাগবে। আর আপনারা চাইলে এখানে সিগারেটের কাগজও ব্যবহার করতে পারেন, বাট সিগারেটের কাগজ দিয়ে বিগত দিনে আমি ভিডিও বানাইছিলাম, আর এখন আমি আপনাদেরকে ওষুধের খোসা দিয়ে কিভাবে রিপেয়ার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের সবার বাড়িতে এরকম ওষুধের খোসা থাকে, একদম সবার বাড়িতে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত এরকম ওষুধের খোসা থাকে। তো ওষুধের খোসার আমাদের ওষুধ দরকার হবে না, আমাদের দরকার হবে যে এই খোসাটি, এই কাগজটি আমাদের দরকার হবে। এটা অ্যালুমিনিয়ামের একটি কাগজ, আমাদের এই কাগজটি দরকার হবে। আমরা এই কাগজটি দিয়ে এলইডি লাইটটি রিপেয়ার করে ফেলতে পারবো। সো ভিউয়ার্স, কাগজটি একটু সমান করে কেটে নিব, যাতে আমরা এলইডির মধ্যে সেট আপ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা যদি হালকা লম্বা হয় তারপরেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ঘরোয়া উপায়ে আপনি যদি একটি এলইডি লাইট তাতালবিহীন রিপেয়ার করতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। সো ভিউয়ার্স, আমাদের এখানে ঠিক এই সিস্টেম করে আমাদের এটা ভাঁজ করে ফেলতে হবে। দেখেন, এই সিস্টেমে ভাঁজ করে ফেলবো। এই সিস্টেমে ভাঁজ করে আমরা এটা এলইডির উপর বসিয়ে দিব। এভাবে আমরা এলইডির উপরে বসিয়ে দিব। তো অতিরিক্ত আমরা বড় করে দিব না, কারণ পাশে আরো কতগুলো এলইডি আছে, এগুলোতে যদি লাগে তাহলে শর্ট হয়ে যাবে, মানে বাকি এলইডি গুলো সহ শর্ট হয়ে যাবে। জন্য সব এলইডি তে দেওয়া যাবে না, অনলি যেটা নষ্ট হয়ে গেছে ওটাতে লাগে মতো করে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। তো আমরা এখানে কি করব, এখন আমাদের এখানে কাজ হবে যে এখানে আমরা উপরে সুপার গুলাটা দিয়ে দিব। আর সুপার গ্লু আটা দেওয়ার আগে আমরা একটু এখানে কি করে নিব, মানে হাতের চাপ দিয়ে, মানে লেগে থাকার মতো একটা সিস্টেম করিয়ে নিব। হাতের চাপ দিয়ে লেগে থাকার মতো একটা সিস্টেম করে নিতে হবে, না হয় এই যদি এলইডির মধ্যে যদি এই সুপার গ্লু আটা লেগে যায় তাহলে কিন্তু কানেকশন সম্পূর্ণ হবে না। সো বন্ধুরা, আমরা ব্যবহার করে এখানে সুপার গ্লু আটা দিয়ে দিব। সুপার গ্লু আটা দেওয়ার পরে আমরা চারিদিকে সুপার গ্লু আটা দিয়ে এখানে কি করব, একটু কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই আটাগুলো শুকিয়ে যায়। আটাগুলো শুকিয়ে যায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন আপনারা এখানে সুপার গ্লু আটা দিবেন তখন ঠিক এলইডি যেটা তুলে ফেলছিলেন ঠিক ওই বরাবর কি করবেন, এরকম টেস্টার দিয়ে চেপে ধরবেন, যাতে সুপার গ্লু আটাগুলো যেটা ওষুধের কাগজ দিছি, ওষুধের এই কোষা দিছি, ওই ওষুধের কোষার মাঝখান দিয়ে আবার যাতে এলইডির মধ্যে চলে না আসে, এলইডির কানেকশনে চলে না আসে। যদি এলইডির কানেকশনে চলে আসে তাহলে কানেকশন সম্পন্ন হবে না, ডিসকানেক্টেড থাকবে, যার কারণে এলইডি জ্বলবে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে সিগারেটের কাগজ দিয়ে করেন অথবা ওষুধের কোষা দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে একটি এখান থেকে ওষুধের কোষা নিয়ে মনে করেন এটা যেটা সিলভার কালার সাইড আছে, এই সিলভার কালার সাইডটি এলইডির মধ্যে ঠিক এইভাবে থাকতে হবে, ঠিক এই সিস্টেমে থাকতে হবে, এই সিস্টেমে থাকতে হবে এবং চাপ দিয়ে থাকতে হবে। এটা কিন্তু লুজ হলেও কিন্তু এলইডি জ্বলবে না।
মনে করেন এটা আপনি তুলে ফেলছেন, এটা আপনি তুলে ভালোভাবে ঘষে নিয়ে এই যে ঠিক এই সিস্টেমে লাগিয়ে দিলেন, চারপাশে সুপার গুলো দিয়ে দিলেন, মাঝখানটাতে একটু চেপে ধরলেন, টাইট হয়ে গেল, এখন কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের এই কানেকশনটা আমরা সেম করছি এবং ঔষধের কোষে আপনারা যে কোনো ঔষধের কোষ এখানে ব্যবহার করতে পারেন, কারণ এখন এই যে যেরকম ঔষধের পাতাগুলো আছে, এই ঔষধের পাতাগুলো সব ঔষধের পাতার মধ্যে ওরা সিলভার কাগজগুলো ব্যবহার করে। তো সিলভার কাগজগুলো যেহেতু সব ঔষধের পাতার মধ্যে ব্যবহার করা হয়, তাহলে আপনারা ওই সিলভার কাগজগুলো এখানে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন এবং সিগারেটের কাগজও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সিগারেটের মাঝখানে যেটা সিলভার কালার কাগজ আছে ওই কাগজটাও সেম উপায়ে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে কি, আপনার কাছে মাল্টিমিটার নাই, আপনার কাছে আয়রন নাই, কিন্তু আপনার একটা এলইডি বাল্ব খুব জরুরিভাবে ঠিক করতে হচ্ছে। আপনি এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে আপনি একটি এলইডি বাল্ব ঠিক করতে পারবেন কোন ঝামেলা ছাড়া। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত কথা বলার পাশাপাশি আমার এখানে যেই সুপারগুলো আটা দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে। এখন আমি কারেন্টে লাগিয়ে দেখতেছি আমার কানেকশনটি সম্পন্ন হয়েছে কিনা। সো ভিউয়ার্স, দেখেন খুব সুন্দরভাবে আমার এলইডি লাইটটি জ্বলতেছে, খুব সুন্দরভাবে জ্বলতেছে। দেখেন খুব ভালো একটি আলো দিচ্ছে। তো এখানে আমার তো টাকা খরচ হয় নাই, এখানে আমার টাকা খরচ হয় নাই, জাস্ট একটু মেধা শ্রম নষ্ট হয়েছে, খরচ হয়েছে। এরপরে আমার একটা এই ঔষধের কোষার দরকার হয়েছে, আর সামান্যটুকু 2 টাকা দামের 2 টাকার পরিমাণ, একটা সুপার গুলো যদি 20 টাকা হয় তাহলে 2 টাকার পরিমাণ আমার সুপার গুলো লাগছে, খরচ হয়েছে। এরপরে একটা বিনামূল্যে একটি ঔষধের কোষা পেয়েছি। তো একেবারে বলতে গেলে 1 টাকাও খরচ লাগবে না, আপনি একটি এলইডি লাইট রিপেয়ার করতে পারবেন, তাও আবার তাতাল, আয়রন, এই ইলেকট্রিক যন্ত্রপাতি কিছু ছাড়া। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিও যদি আপনি ভালো লাগে প্লে করবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।